এক সময়ের গল্প। কাঁঠালপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে এক কসাই বাস করত। সে ছিল অনেক লোভী ও অনেক খারাপ প্রকৃতির মানুষ। সে টাকা লোভে অন্ধ হয়ে গেছে, ভালো মন্দ কিছু বোঝা তার ক্ষমতা হারিয়ে গেছিল। অন্য কসাইরা সুস্থ সবল ছাগল জব করত, কিন্তু হাসান লুকে লুকে কুকুরের মাংস বিক্রি করত। সে জানতো কেউ মাংস চিনতে পারবে না, এই জন্য সবাইকে সে কুকুরের মাংস খাওয়াতো। দেখছো আমার কি বুদ্ধি, আমি সবাইকে বোকা বানিয়ে সবাই মনে করে যে আমি ছাগল জবাই করি, কিন্তু আমি কুকুর সবাইকে খাওয়াচ্ছি। আমি সবাইকে কত সুন্দরভাবে বোকা বানাচ্ছি, কেউ বুঝতে পারছে না। হাসান প্রতিদিন মাংস অনেক বিক্রি করেছিল এবং সে অনেক টাকার মালিক হয়ে যাচ্ছিল। তার দোকানে অনেক ভিড় লাগতো, কারণ সে কম দামে মাংস বিক্রি করত। সহজ সরল মানুষগুলো বুঝতে পারে না কোনটা আসল এবং কোনটা নকল, এই জন্য তারা কম দামে পেয়ে মাংস কিনতে যাচ্ছে। কিন্তু গ্রামের কিছু মুরব্বীরা সন্দেহের চোখে দেখতে থাকলো হাসানকে। এই হাসান, তুমি সত্যি করে বলো, তুমি কোথায় থেকে এগুলো মাংস নিয়ে এসে এত কম দামের মাংস? আরে হাসান, সব কষায়রা এত মাংস বানাতে বানাতে অনেক সময় লেগে যায়, আর তুমি সকাল সকাল কিভাবে কোথা থেকে এত সস্তা মাংস নিয়ে এসছো? কাকা, আমার কপাল ভালো, আমি কম দামের ছাগল পেয়ে যাই, এই জন্য আমি কম দামের মাংস বিক্রি করতে পারি। আমি হলো খুবই পরিশ্রমী মানুষ এবং আল্লাহ তাআলা আমার উপর রহমত থাকে সবসময়। মানুষ আমাকে কেন খারাপ বলবে? হাসান মুরব্বিকে খুব সুন্দরভাবে বোকা বানিয়ে এবং কথাটাকে পাল্টিয়ে দিল। হাসান মনে মনে ভাবছিল এইগুলো কাজ কতদিন করবে এবং সবাই জানতে পারবে তো মনে হয় একদিন। গ্রামের লোক ছিল খুবই সহজ সরল, কিন্তু তারা বোকা ছিল না। মিথ্যা বেশি দিন লুকে থাকতে পারে না। মহিলারা যখন ঘরের ভিতর রান্না করে তখন মাংসের পরিবর্তন দেখতে পায়। মাংস রান্না হতে অনেক সময় লাগে এবং রঙও অন্যরকম লাগে দেখতে। এইগুলো কথা গ্রামে সবার কাছে ছড়িয়ে পড়লো। যখন হাসান দোকানে ছিল, হাসান, আমরা শুনলাম তোমার মাংস নাকি কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এটা কি সত্যি নাকি? লোকজন বলছে এটা হলো আসল ছাগলের মাংস না। আমার তো এখন সন্দেহ হচ্ছে, তুমি যা সত্যি সব সত্যি করে বলে দাও। কাকা, আপনি কি বলেন এগুলো কথা? আমি কি এগুলো হারাম কাজ করতে পারি? আপনারা সবাই তো আমার শত্রু হয়ে গেছেন। আমি কম দামের মাংস বিক্রি করি, এটা কি আমার পাপ? আপনারা সবাই আমার দিকে জ্বলেন, আমি জানি এগুলো কথা। এই হাসান, আমরা কিন্তু সবই দেখতে পাই, আমাদের চোখ কানা না। তুমি এতই ভালো মাংস বিক্রি করো, তাহলে এত মাংস কোথায় থেকে আসে প্রতিদিন তোমার কাছে? আমি দেখলাম রাতে তুমি কি টানে টানে নিয়ে যাচ্ছিলে, ওটা কি ছাগল নাকি অন্য কিছু? বলো তাড়াতাড়ি। রানা, তুমি মুখ সামলে কথা বল। তুমি এগুলো কি কথা বলতেছো? আমি কম দামে বিক্রি করি বলে আমাকে বদনাম করো না। হাসান কসাই রাগ দেখে সবাই চুপ হয়ে গেল এবং সবাই সেখান থেকে চলে গেল। গ্রামে সবাই এখন মাংস কেনার থেকে ভয় পাচ্ছিল এবং একে অপরের সাথে আলাপ আলোচনা করছে। গ্রামের সবাই সন্দেহ চোখে দেখতে শুরু করলো এবং গ্রামের মুরব্বীরা একটা সিদ্ধান্ত নিতে শুরু করলো। তখন এক মুরব্বী বলতে শুরু করলো, আমাদের সবার কাছে মনে হচ্ছে হাসান আমাদের সাথে কিছু খারাপ করছে। আমাদের সবার মনে সন্দেহ, হাসান ছাগলের মাংস বিক্রি করছে না, সে অন্য মাংস বিক্রি করছে। আমরা সবাই আজ রাতে দেখবো হাসান তার বাসায় কি নিয়ে যায়, ছাগল নাকি অন্য কিছু। রাতে গ্রামের লোকজন সবাই হাসানের বাসার কাছে দাঁড়িয়ে থাকলো আর তারা অপেক্ষা করতে থাকলো যে দেখবে হাসান কি নিয়ে যায়। তখন সবাই একে অপরের সাথে আলাপ আলোচনা করছিল। কাকা, আজকে আমরা ধরবো হাসান মিয়া কি বিক্রি করে। সত্যি সে ছাগলের মাংস বিক্রি করে তাহলে তাকে ছাড়ে দেব, আর অন্য মাংস বিক্রি করে থাকলে তাকে গ্রামের সবার সামনে কঠিন শাস্তি দেওয়া হবে। আজকে আমরা সত্য প্রকাশ করে দাম। এটা আমরা যদি না করি তাহলে আমাদের ছেলে পেলেদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এবং তারা হারামের দিকে ছুটে যাচ্ছে। এটা মনে রাখো, মিথ্যা সবসময় লুকানো যায় না, একদিন না একদিন প্রকাশ হয়ে যায়। কিছুক্ষণ পর হাসান কসাই তার কাজে লেগে পড়লো। আস্তে আস্তে পায়ে হেঁটে সে কয়েকটি কুকুরকে রশি দিয়ে বেঁধে সে তার বাসার দিকে নিয়ে যাচ্ছে। কাকা, দেখেন দেখেন হাসান কসাই কিভাবে আমাদেরকে বোকা বানাচ্ছে। সে ছাগল নিয়ে যাচ্ছে না, সে কুকুর নিয়ে যাচ্ছে। কুকুরের মাংস আমাদের সবাইকে এতদিন সে খাওয়াচ্ছিল। তখন গ্রামের সবাই নিজের চোখ দিয়ে তার এই কর্মকাণ্ড দেখতে থাকলো। ওইদিকে হাসান কসাই মনের আনন্দে সে কুকুরগুলোকে নিয়ে তার বাসার দিকে যাচ্ছে এবং বলতে লাগলো, মানুষ কেন এত বোকা, তারা বোঝে না ছাগলের মাংস কোনটা এবং কুকুরের মাংস কোনটা। আমার কি, আমি তো ধনী হচ্ছি, এভাবে মাংস বিক্রি করে থাকলে আমি তো একটা দোতলা বাড়ি করে নেব। হাসানের এইগুলো নোংরা কর্মকাণ্ড গ্রামবাসীরা তারা নিজের চোখে দেখছিল। সবাই মনে মনে ভাবছিল হাসানকে কঠিন শাস্তি দেওয়া হবে। পরের দিন সকালবেলায় একটা ঘোষণা করা হলো, ঢোল বাজিয়ে সবাইকে ডাকা হলো, শুনো শুনো গ্রামবাসীরা, তোমরা সবাই বট গাছের নিচে জমা হও। কিছু সময়ের পর গ্রামবাসীরা বট গাছের নিচে জমা হলো এবং হাসান কষেও সেখানে উপস্থিত হলো এবং তার মাংস সেখানে নিয়ে এসে রাখা হলো। হাসান কষে যেগুলো কুকুর জবাই করতো সেগুলো সবার সামনে নিয়ে এসে রাখা হলো।
হাসান কসাই, তুমি তো এতদিন আমাদের সাথে মিথ্যা কথা বলছিলা, তুমি আমাদের সাথে এত প্রতারণা করতে পারলা, এটা কেন? আমরা গ্রামবাসীরা তোমাকে আজ কঠিন শাস্তি দেবো। কাকা আমাকে এত বড় শাস্তি দেবেন না, আমি জানি সব ভুল করেছি। আমি অভাবের তাড়নায় এইগুলো কাজ করতে বাধ্য হয়েছি, কারণ আমি একবেলা খাইতে পারতাম, একবেলা খাইতে পারতাম না, এই জন্য আমি এগুলো করেছি। তখন মুরব্বীরা একে অপরের সাথে আলাপ আলোচনা করলো এবং বলতে শুরু করলো, আমরা তোমাকে মাফ করে দেবো একটা সত্য, তুমি আর কোনো দিন কষার ব্যবসা করতে পারবা না।